এখানে তো চাপ প্রয়োগের কোনো বিষয় নাই, জি কারণ এই সরকারের আসার মধ্যে একটা মূল উদ্দেশ্যই তো একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এখন এই নির্বাচন করতে যে সমস্ত এর আগের ফ্যাসিবাদী সরকার যে সমস্ত অবস্ট্রাগলগুলো সৃষ্টি করেছে সেগুলোকে দূর করে নির্বাচনে যাওয়া, জি এবং সেটার জন্য আমরা তো এর আগে বারবারই বলেছি যে এই সরকার যতটুকু সময় দরকার সেই সময়টুকু নিয়ে সেটুকু মানে তারা সংশোধন করে তারপরে তারা নির্বাচনে যাবে। কাজে এখানে চাপ প্রয়োগ বা অন্য কোনো কিছু বিষয় এখানে নাই। আমরা চাই দেশে গণতন্ত্রটা ফিরে আসুক, দেশের মানুষের যে মৌলিক অধিকার, মানবিক অধিকার সেটা ফিরে আসুক, মানুষের ভোটের অধিকারটা ফিরে আসুক। পাশাপাশি আজকের বিভিন্ন সংগঠন মানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো তারা ধ্বংস করে ফেলেছে, সেই প্রতিষ্ঠানগুলো যাতে নির্বাচনের আগে যেখানে যতটুকু রিপেয়ার করা দরকার, সংস্কার করা দরকার, সেই বিষয়গুলো তার সংস্কার করুক, এবং নির্বাচন কমিশন যাতে কাজ করতে পারে, পুলিশ যাতে কাজ করতে পারে, এবং প্রশাসনের মধ্যে এখনও যারা বিগত ফ্যাসিবাদী সরকারের যারা বসে আছে বিভিন্ন জায়গায় তাদেরকে রেখে একই জায়গায় রেখে বা ওই রকম দায়িত্বপূর্ণ জায়গায় রেখে যদি নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন তারা ইচ্ছা করলেও গ্রহণযোগ্য করতে পারবে না। তো সেই কারণে সেই সমস্তগুলোকে তাদেরকে সরিয়ে যত দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা যায় আমরা সেটাই বলেছি। এবং আপনারা দেখেছেন যে প্রধান আমাদের এই সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস সাহেব তিনিও কিন্তু একমত হয়ে গেছেন বিএনপির সাথে যে অবশ্যই তাদেরও মূল টার্গেটটাই হলো নির্বাচন, সেটাই তারা বলছেন। আপনারা মানে সময়ের ব্যাপারটি তখন আসলে চলে আসে যে এই সময়টা নিয়ে অনেকে বলছেন যে 2 বছর, 5 বছর, 3 বছর, সেটা নিয়ে কি আপনাদের কোনো মন্তব্য আছে? না, সময় নিয়ে আমরা তো বলছি যে যতটুকু যৌক্তিক সময় দরকার। এখন মনে করেন যে পুলিশটাকে ঢেলে সাজাতে হবে, প্রশাসনকে কিছু রদবদল করতে হবে, নির্বাচন কমিশন গঠন করতে হবে, এই যে তারপরে নির্বাচনে কালো টাকার প্রভাব যাতে না আসে, সেটা যেন কালো টাকার মালিক তাদেরকে আইনের আওতায় আনতে হবে। এই সমস্ত বিষয়গুলো যত দ্রুত যতটুকু সময় নেওয়া দরকার সেই সময়টুকু সরকার নেবে, এই ব্যাপারে তো আমাদের কোনো আপত্তি নেই। এই ব্যাপারে কোনো আপনাদের আপত্তি নেই। জনাব মোস্তফা কামাল, আপনার কাছে আসি একই প্রশ্ন যে সংলাপটি অনুষ্ঠিত হলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে, বিএনপি, জামাত থেকে শুরু করে আরো কিছু দল এবং জোটের সাথে যেটি হলো, নানান ধরনের প্রস্তাবনা এসেছে এক একটি দল থেকে, নির্বাচনের রোডম্যাপ সংস্কারের কথা বলছিলাম। আপনার কি মনে হয় যে সকলের কিন্তু প্রত্যাশার জায়গায় একটাই, সেটা নির্বাচন কত দ্রুত অনুষ্ঠিত হবে? এই ব্যাপারে আসলে রাজনৈতিক দলগুলো কেমন চাপ প্রয়োগ করতে পারলো? ছোট্ট 2-4 শব্দে আপনি চমৎকার একটা বিষয় সামনে নিয়ে এসেছেন। একদম পথে ঘাটে বাজারে প্রধান আলোচনা কিন্তু নির্বাচন। এর মধ্যে আমরা যারা নিহত হয়েছে অথবা আহত অবস্থায় কাতরাচ্ছে তাদের কথা মোটামুটি ভুলে যাচ্ছি। অর্থাৎ আলোচনার তোড়টা নির্বাচনের দিকে বেশি। তো সেখানে এসেছে এখন সংলাপের বিষয়। সংলাপটা গত 15-16 বছর সংলাপের অর্থ একটু ভারী। তার আগে যদি আমি বলি যে একটু আলাপ করা, শুনতে কাছাকাছি লাগে, ওইটাও ছিল না, মুখ দেখা দেখিও ছিল না। বরং আলাপের নামে মাঝে মধ্যে ওরা প্রলাপ বকেছেন, মাঝে মধ্যে আবার আমরা বিলাপও দেখেছি। এগুলো শুনতে সবগুলো কাছাকাছি। তো এখন যেখানে অন্তত কথাবার্তা শুরু হয়েছে, মুখ দেখা দেখি শুরু হয়েছে, ওই ক্ষেত্রে তো আমরা সেটাকে ভালো বলতে পারি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আর মুখ দেখা দেখিতে কিন্তু একটা যোগাযোগ হয়। যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ জিনিস। দেখা নাই, সাক্ষাৎ নাই, কথা নাই, বার্তা নাই, চা বিস্কুটও নাই, হুট করে কথা শুরু করে দিলাম আমি বা যে কেউ, এতে করে খুব সুন্দর পরিষ্কার কথাও কঠিন মনে হবে। সেটা উদাহরণটা এরকম, আপনি হয়তো একজনকে বলবেন বা বলার অধিকার আছে আপনার, বললেন তুমি কি পড়ো, ও বলবে কোন ক্লাসে পড়ে, কিন্তু ও বলবে যে আমি লুঙ্গি পরি বা আমি হাফ প্যান্ট পরি। আপনি হয়তো বললেন যে এটা বলি নাই, কোথায় পড়ো এটা বলো, সে বলবে আমি কোমরে পড়ি। তারা দোষ দেওয়া যাবে না কিন্তু, কারণ আপনার তার সাথে তো কমিউনিকেশন নাই। তার ভাষা শব্দ বুঝতে আপনার দূরত্ব হচ্ছে, গুরুত্বটা কমিয়ে দেয়। সেই ক্ষেত্রে এখন যারা অন্তর্বর্তী সরকার আছে তাদের সাথে যে একটু কথাবার্তা হচ্ছে, সালাম ভাই যেটা রাজনৈতিক কারণে চাপ বলতে চাচ্ছেন না,
চাপ হলেও তো অসুবিধা নেই। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কিন্তু গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলতে গিয়ে বলেছেন যে মন খুলে সমালোচনাও করুন, জি ত্রুটিও ধরে দিন। তো এই ক্ষেত্রে যখন আলাপ হবে, সেটা আলোচনা হোক আর সংলাপ হোক, ওর মধ্যে যদি টুকটাক বিলাপও থাকে, একটু কান্নাকাটি তো থাকবে, একটা ভালো রেজাল্ট আসবে আমরা আশা করি। তো এই কথা বলতে গিয়ে, অর্থাৎ সংলাপ বা আলাপ করতে গিয়ে বিএনপি কিন্তু যেটা তাদের বরাবরের মতো বলছে, শুরু থেকে তারা দ্রুত একটা নির্বাচন চায়, কিন্তু সেটা নানান শব্দে এদিক সেদিক করে ফেলছে। যথাযথ সময়, যৌক্তিক সময়, যথাশীঘ্রই, এগুলোর আসলে কনস্ট্যান্ট কোনো নাই, অর্থ নাই। অর্থাৎ দ্রুত নির্বাচন চায়, এটা হলো খাঁটি বাংলা কথা। জি তো আবার জামাতের দিক থেকে যেটা আমরা খেয়াল করেছি যে যত সময় দরকার ওইটাই যৌক্তিক সময়। যৌক্তিক তো আপেক্ষিক শব্দ, আপনার কাছে যৌক্তিক, আমার একদম। কাছে যৌক্তিক নাও হতে পারে। জি তো ওই ক্ষেত্রে জামাতেরও আমরা যেটা এবারের সংলাপে দেখেছি, বলার চেষ্টা করেছে যে যত দ্রুত সম্ভব, অর্থাৎ একটা জায়গায় কিন্তু সবাই একমত। এর মধ্যে বিএনপি মহাসচিব কিন্তু একটা নতুন কথা বলেছেন, যেটা সংশয়ের কথা, যে আবার যেন 1-11-এর পরিস্থিতি না হয়, আবার যেন -2 ফর্মুলা না জি দেখতে হয়। -2 না আসে। কেন আসলো কথাটা? ওনাদের এই ভয়টা আছে। এই ভয়টা ওনারা যেহেতু একবার চুন খেয়ে মুখটা পুড়েছে, এখন দই দেখলেও একটু ভয় লাগাটা স্বাভাবিক। কারণ বেদনা যার বেশি, কান্না তারই বেশি। আমাদের কাছে হয়তো মনে হবে উনি মাঝে দিয়ে কথা এটা বললেন কেন, কিছু আলামত তো তিনি দেখছেন, আমরাও দেখছি। সংশয় ওই কারণেই। তো এই আলাপের মধ্য দিয়ে যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তিনিও সময়ের বিষয়টা ওনার মতো করে বলেছেন। উনি বলেছেন যে আপনারা যত দ্রুত আমাকে বিদায় দিবেন, আমি তত দ্রুত যেতে পারি। অর্থাৎ বাদ বাকিটা আমাদের বুঝে নেওয়ার বিষয়। তো সেখানে বুঝ জ্ঞানটা যোগ করে দিয়েছেন সেনাপ্রধান। উনি বলেছেন 18 মাস, সেটা নিয়েও একদম তো স্পষ্ট বিতর্ক করে আছে। বলে দিয়েছেন 18 মাস। অতএব এই নিয়ে সংশয়ের আর কিছু নাই। সেই 18 মাস তো শফিকুল্লাহ আলম প্রেস সচিব যিনি, তিনি কিন্তু পরের দিন বললেন যে 18 মাস সংস্কারের পর। আচ্ছা, অবশ্যই সংস্কারের পর। এখানে যদি সংস্কার আর নির্বাচন দুইটা এক করার কোনো সুযোগ নাই। আমি যদি বলি যে ভাত খেয়েছি, আপনি যদি আমারও বলেন যে সাথে কি তরকারি ছিল কিনা, অবশ্যই তরকারি ছিল। অর্থাৎ অর্থাৎ আচ্ছা, এই নিয়ে একজন- জটিলতার কিছু জটিলতার নেই। কিছু নেই। একজন- অবশ্যই সিদ্ধান্ত ছিল যে আগে সংস্কার পরে নির্বাচন, এটা স্পষ্ট।